আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 23 সেপ্টেম্বর 2025। সবাইকে সৌদি আরবের 95তম জাতীয় দিবসের শুভেচ্ছা। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। মুসলিম বিশ্বের শোকের ছায়া না ফেরা দেশে সৌদি গ্র্যান্ড মুফতি। সৌদি আরব জুড়ে বর্ণাঢ্য আয়োজনে 95তম জাতীয় দিবস উদযাপন। ল্যান্ডিং গিয়ারে করে কাবুল থেকে দিল্লি, কিশোর আটক দিল্লি বিমানবন্দরে। প্রবাসীদের জন্য বিশাল সুখবর, সৌদির সঙ্গে শ্রমচুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে আবারও বাড়ল নির্মাণ ব্যয়, প্রবাসীরা পড়বেন নতুন সংকটে। দর্শক দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শাইখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকালে রিয়াদে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে সৌদি আরব সহ পুরো মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা শাইখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আল শাইখ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তিনি তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ সহ পুরো মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। ইনসাইড দ্য হারামাইনের তথ্যমতে মরহুমের জানাজার নামাজ রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আসর নামাজের পর অনুষ্ঠিত হবে। এছাড়া সারা দেশের সব মসজিদে তার জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। শেখ আব্দুল আজিজ 1999 সাল থেকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দেশটির আইনি, সামাজিক এবং ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। ইসলামের প্রখ্যাত নেতা মোহাম্মদ ইবনে আবদ আল ওয়াহাবের বংশধর এই আলেম 1991 সাল থেকে টানা 35 বছর হজের খুতবা প্রদান করেন এবং 2016 সালে বার্ধক্যজনিত কারণে অবসর গ্রহণ করেন। তার মৃত্যুতে ইসলামী বিশ্ব এক প্রভাবশালী ধর্মীয় নেতাকে হারালো। সৌদি আরব জুড়ে উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হচ্ছে দেশের 95তম জাতীয় দিবস। 1932 সালে আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠার স্মৃতিতে সম্মান জানিয়ে প্রতি বছর 23 সেপ্টেম্বর এই দিনটি উদযাপন করা হয়। রাজধানী রিয়াদকে সাজানো হয়েছে আলোকসজ্জা ও সবুজ সাদা আলোয়। জেদ্দার রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধবিমান আকাশে চোখ ধাঁধানো প্রদর্শনী করেছে। সৌদি আরব জুড়ে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে পালিত হচ্ছে দেশের 95তম জাতীয় দিবস। আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের নেতৃত্বে 1932 সালে বিভিন্ন অঞ্চলকে একীভূত করার স্মৃতিকে সম্মান জানিয়ে প্রতি বছর 23 সেপ্টেম্বর দিনটি পালন করা হয়। জাতীয় দিবস উপলক্ষে রাজধানী রিয়াদ সেজেছে উৎসবের রঙে। শহরের আকাশে ছেয়ে গেছে সবুজ সাদা আলোয়, আর আইকনিক ভবনগুলো ঝলমল করছে মনোমুগ্ধকর আলোকসজ্জায়। জেদ্দায় লোহিত সাগরের তীরে রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধবিমান আকাশের নানা কৌশল প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেছে। দেশজুড়ে আতশবাজি, সামরিক কুচকাওয়াজ, ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীতের আসর দেশটির সমৃদ্ধ সংস্কৃতিকে নতুন করে তুলে ধরছে। এছাড়াও সাংস্কৃতিক কেন্দ্রগুলো উদযাপনে ভিন্ন মাত্রা যোগ করেছে। কিং আব্দুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচার ইথরাতে আয়োজিত হয়েছে 40টিরও বেশি অনুষ্ঠান। আন্তর্জাতিক অঙ্গনেও দিবসটি উদযাপন করা হচ্ছে। জাপানের ওসাকায় এক্সপো 2025-এ সৌদি প্যাভিলিয়নে প্রদর্শিত হচ্ছে সংস্কৃতি, উদ্ভাবন ও ভবিষ্যৎ পরিকল্পনা। এই দিনটি কেবল ছুটি নয়, বরং সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য জাতীয় পরিচয়, ঐক্য ও অগ্রগতিতে গর্ব করার এক বিশেষ মুহূর্ত। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ার বা চাকা রাখার বগিতে লুকিয়ে দিল্লি পৌঁছানোর অভিযোগে 13 বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে। রবিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। আফগানিস্তানের কাবুল থেকে বিমানের ল্যান্ডিং গিয়ার বা চাকা রাখার বগিতে লুকিয়ে দিল্লি এসে পৌঁছানোর অভিযোগে 13 বছর বয়সী এক কিশোরকে আটক করার পর ফেরত পাঠানো হয়েছে। গত রবিবার 21 সেপ্টেম্বর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে। সরকারি সূত্র জানায়, KAM এয়ারলাইন্সের ফ্লাইট RQ4401 কাবুল থেকে দিল্লিতে অবতরণের পর ওই কিশোরকে বিমানের ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টের কাছে ঘোরাফেরা করতে দেখা যায়।
বিমানবন্দর কর্মীরা তাকে আটক করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী সিআইএসএফের কাছে হস্তান্তর করে। জিজ্ঞাসাবাদে কিশোরটি জানায় সে আফগানিস্তানের কুন্দুজ শহরের বাসিন্দা এবং শুধুমাত্র কৌতূহলের বশে কাবুল বিমানবন্দরে গোপনে প্রবেশ করে বিমানের চাকা লুকিয়ে পড়েছিল। প্রায় 2 ঘণ্টার এই ঝুঁকিপূর্ণ যাত্রা শেষে সে দিল্লিতে পৌঁছায়। কর্তৃপক্ষ জানিয়েছে জিজ্ঞাসাবাদের পর রবিবার দুপুর 12:30 তাকে একই ফ্লাইটে কাবুলে ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনাটি বিমানবন্দর ও বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কর্মী সুরক্ষা অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে প্রথমবারের মতো সাধারণ শ্রম চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত শুধুমাত্র গৃহকর্মী পাঠানোর জন্য চুক্তি থাকলেও নতুন এই চুক্তির আওতায় সকল খাতের বাংলাদেশি কর্মীরা অন্তর্ভুক্ত হবেন। কর্মী সুরক্ষা ও অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণের লক্ষ্যে সৌদি আরবের সঙ্গে প্রথমবারের মতো একটি সাধারণ শ্রম চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত শুধু গৃহকর্মী পাঠানোর জন্য একটি চুক্তি থাকলেও নতুন এই চুক্তির আওতায় সকল খাতের বাংলাদেশি কর্মীরা অন্তর্ভুক্ত হবেন। সোমবার 22 সেপ্টেম্বর সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায় ফিলিপাইনের সঙ্গে সৌদি আরবের চুক্তির আদলে এই চুক্তির খসড়া তৈরি করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল কর্মীদের শ্রম অধিকার, নির্ধারিত চাকুরি ও সুরক্ষা নিশ্চিত করা। চুক্তি অনুযায়ী উভয় দেশে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ, কর্মীদের বেতন থেকে অবৈধভাবে অর্থ কর্তন বন্ধ এবং অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়ার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। আইন অমান্যকারী রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ সফর শেষে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আগামী 6 অক্টোবর সৌদি আরব ভ্রমণ করবেন এবং 7 অক্টোবর চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। এই চুক্তিকে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে নির্মাণ ব্যয় আবারও বেড়েছে, যা দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসীর জীবনযাত্রার খরচে নতুন চাপ সৃষ্টি করতে পারে। জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী আবাসিক খাতের ব্যয় 0.8% বৃদ্ধি পেয়েছে, যা বাড়ি তৈরি খরচ ও ভাড়ার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। সৌদি আরবে নির্মাণ ব্যয় আবারও বেড়েছে, যা দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী জনগোষ্ঠীর জীবনযাত্রার খরচের উপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্স এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত আগস্ট মাসে নির্মাণ ব্যয় সূচক গত বছরের একই সময়ের তুলনায় 0.7% বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাড়ি তৈরির খরচ বাড়ার সরাসরি প্রভাব পড়ে বাড়ি ভাড়ার ওপর। যেহেতু সৌদি আরবে থাকা অধিকাংশ প্রবাসী ভাড়া বাড়িতে বসবাস করেন, তাই নির্মাণ ব্যয় ভাড়ার কারণে আগামীতে তাদের মাসিক বাসা ভাড়া বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে তাদের পারিবারিক বাজেটে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে, যা জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে। প্রতিবেদনে আরও বলা হয়, অনাবাসিক খাতের ব্যয় 0.6% বেড়েছে। উল্লেখ্য, এই সূচকটি মূলত নির্মাণ খাতের 51টি পণ্য ও পরিষেবার দাম পর্যবেক্ষণ করে তৈরি করা হয়। নির্মাণ ব্যয়ের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকলে তা প্রবাসী সহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান। যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুসলিম বিশ্বের শোকের ছায়া না ফেরা দেশে সৌদি গ্র্যান্ড মুফতি। সৌদি আরব জুড়ে বর্ণাঢ্য আয়োজনে 95তম জাতীয় দিবস উদযাপন। ল্যান্ডিং গিয়ারে করে কাবুল থেকে দিল্লি, কিশোর আটক দিল্লি বিমানবন্দরে। প্রবাসীদের জন্য বিশাল সুখবর, সৌদির সঙ্গে শ্রম চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে আবারও বাড়ল নির্মাণ ব্যয়, প্রবাসীরা পড়বেন নতুন সংকটে। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।